আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? তো আজ কয়েকদিন হলো কিন্তু আমি ভিডিও দিতে পারি না একদমই। এই ভিডিওটা হচ্ছে আমার সামনের সপ্তাহে করা ছিল, তাই ভাবলাম এটাই দিয়ে দেই। তো সেদিন সকালবেলা মাছালা তো মাছগুলো দিয়ে গেল, বলল যে অনেক ভালো হবে। এখানে আমি ছোট মাছগুলো নিয়ে নিয়েছিলাম। আর এই ছোট মাছগুলো চচ্চড়ি করলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে, কিন্তু কাটতে একটু কষ্ট হয় আর কি। তো এখানে আমি মাছগুলো সুন্দর মতো কেটে পরিষ্কার করে নিলাম। এখন আমি এগুলো রান্না করে নেব। আর আমার কাছে মনে হয় যেদিন মাছ কিনবো ওই দিন যে মজাটা লাগে, পরে রান্না করলে কিন্তু সেই রকম আর মজা লাগে না। মাছগুলো কেটে পরিষ্কার করে আমি এটাকে ভেজে নেব। আর এই মাথাটা ভাজতে গিয়ে যে কি নাজেহাল অবস্থা হয়েছিল কি বলবো। তোমরা দেখে হয়তো বুঝতে পারতেছো যে কতটা ছিটে ছিল তেল। তো এখানে আমি মাছগুলো ভেজে নিচ্ছি। আর পুকুরের মাছ ভেজে রান্না করলেই কিন্তু খেতে ভালো লাগে। আর আমি যেহেতু হাত দিয়ে মোবাইলে ভিডিওটা করছি, তার জন্য কিন্তু একটু বেশি নাড়াচাড়া করতেছে। তো একটু কষ্ট করে দেখে নিও প্লিজ। তো মাছটা সুন্দর মতো ভাজা হয়ে গেলে আমি এটাকে হচ্ছে আজকে ফুলকপি আর আলু দিয়ে ঝোল করব। তো আমি ফুলকপিটাও ভেজে নিচ্ছি। ফুলকপিটা ভেজে নিলে আমার কাছে তরকারির স্বাদটা অনেক বেশি ভালো লাগে। আর ফুলকপির যে একটা গন্ধ আছে সেটা কিন্তু আর লাগবে না যদি ভেজে নেই। তো ফুলকপিটা ভাজা হয়ে গেলে আমি মশলাগুলোর সাথে এখন ফুলকপি আর আলুটা কষিয়ে নেব। আর এখন যেহেতু শীত এসেছে, এখন অনেক রকমের সবজি পাওয়া যাবে, কিন্তু আমি এটা আজকে শুধু ফুলকপি আর আলু দিয়ে রান্না করব। টমেটোটা আমাদের বাসায় আজকে নাই, তার জন্য কিন্তু দিতে পারলাম না। টমেটোটা দিলে তরকারিটা কিন্তু আরও বেশি মজা হতো। তো যাই হোক, এখানে ফুলকপি আর আলুগুলো আমি সুন্দর মতো কষিয়ে নিয়ে তারপরে মাছগুলো দিয়ে দেব। এই তো আমার কষানো প্রায় শেষ হয়ে গিয়েছে। তো তোমরা কারা কারা এইভাবে কষিয়ে রান্না করো ভেজে অবশ্যই কমেন্ট করে কিন্তু আমাকে জানিয়ে যাবা। একটা কথা, তোমাদের কি শীত বেশি ভালো লাগে নাকি গরম ভালো লাগে? তো আমার কিন্তু শীতটা শুধু এই পিঠা আর এই সবজিগুলো খাওয়ার জন্যই ভালো লাগে। তাছাড়া কিন্তু একদমই ভালো লাগে না। যখন অনেক শীত পড়ে তখন আমার খুবই সমস্যা হয়। তোমাদের কার কার শীতে সমস্যা হয়, যেমন হাত পা ফুলে যায় কিংবা গা ব্যথা হয়? যখন অনেক শীত পড়ে কুয়াশা হয় তখন কিন্তু আমার পা একদমই ফুলে যায় আর হাঁটতে খুবই সমস্যা হয়। তো দেখো, কথা বলতে বলতে কিন্তু আমার রান্নাটা প্রায় শেষের দিকে। আর এই তো আমার রান্নাটা হয়ে গেছে। কালারটা যেমন সুন্দর এসেছে, খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। আর যে কোনো মাছ তাজা রান্না করলে আর মশলা বেটে রান্না করলে কিন্তু একটু